আমি তানহা, আমি বরিশালের মেয়ে। আমার বাড়িতে আমার বিয়ের কথা চলছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। আমি চাইতাম আগে চাকরি করব, তারপর বিয়ে, কিন্তু আমার আম্মু চাইছিলেন আগে বিয়ে করি। তো একদিন হুট করে একটা ছেলের প্রস্তাব এলো। ছেলে নাকি খুব ভালো, চুপচাপ, ভদ্র। তার নাম রায়ান। আম্মুর ছেলেকে খুব পছন্দ হয়েছে, তাই তাড়াহুড়ো করেই আমার বিয়ে দিয়ে দিল। বিয়ের সময় সবই ঠিকঠাক ছিল, কিন্তু সমস্যা শুরু হলো বাসর রাতে। আমি ঘরে ঢুকেই দেখি রুমের লাইট বন্ধ, কিন্তু জানালার পাশে হালকা নীল আলো জ্বলছে। আমি ভেবেছিলাম ডেকোরেশনের লাইট হয়তো। হঠাৎ রায়ান বলে উঠলো, তানহা, তোমাকে একটা কথা বলবো, কিন্তু রাগ করবে না তো? এই মাত্রই তো আমাদের বিয়ে হলো, এখনই কি গোপন কথা? সে একটু হেসে আমাকে বলল, আমি পুরোপুরি মানুষ না। মানে মানুষ না? কি বলছেন আপনি উল্টোপাল্টা কথা? সে ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো এবং তার চোখ নীল হয়ে গেল। আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। মানে আমি শেষ পর্যন্ত কিনা ভূতকে বিয়ে করেছি? ভূত না, জিন। তফাৎটা কি এখন বোঝানো কি খুব জরুরি? সে আমার কথা শুনে হাসতে লাগলো। আমি রাগ হয়ে বললাম, আগে জানান নেই কেন? সে বলল, কারণ তুমি আগে জানলে কি বিয়ের জন্য রাজি হতে? এখনো ভাবছি বিয়েটা বাতিল করা যায় কিনা। বাতিল? বিয়ে বাতিল করবে? না না, আমাদের জিনদের নিয়ম আছে, বিয়ে একবারই হয়। বিয়ে একবার হয়ে গেলে আর ভাঙা যায় না। আর তুমি তো এখন দুই জগতের সাথেই যুক্ত, তোমাকে এখন দুই জগতের নিয়মেই চলতে হবে। আমি মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়লাম। আমার সাথে কি হচ্ছে আমার কিছুতেই মাথাতে ঢুকছে না। কিন্তু সে আমায় বলল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে কোনো বিপদে ফেলবো না। একটা কথা বলেন তো, আপনি আমাকে ভালোবেসে বিয়ে করেছেন নাকি কোনো জাদুটোনা করে? আমি তোমাকে ভালোবেসেই বিয়ে করেছি। তোমাকে প্রথমবার দেখেই আমার তোমাকে খুব পছন্দ হয়েছিল। আচ্ছা, যদি কাল সকালে ঘুম থেকে উঠে দেখি যে আপনি পালিয়েছেন, তাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি রায়ান রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। আম্মু দেখে বললেন, বাহ, জামাই তো খুব ভালো। আমি চুপচাপ দাঁড়িয়ে তাকে দেখছিলাম। হঠাৎ দেখি সে গরম তেলে হাত লাগালো, কিন্তু তার কিচ্ছু হলো না। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার হাত পুড়লো না কেন? তার জবাবে সে আমাকে বলল, আমাদের গায়ে আগুন কাজ করে না। বাহ, দারুণ তো, এখন থেকে রান্নার দায়িত্ব আপনার। সে আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি মুচকি হেসে ওখান থেকে চলে আসলাম। বেডরুমে এসে মনে মনে ভাবছি, ভুল করে জিন বিয়ে করেছি ঠিকই, কিন্তু এই ভুলটা আমার বেশ মজাই লাগছে। বিয়ের 3 দিন পর আমরা গেলাম রায়ানের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি, জিন জগতে। আমি ভেবেছিলাম সেখানে হয়তো আমার খুব মজাই লাগবে, কিন্তু সেখানে গিয়ে দেখি বড় পুরনো বাড়ির সামনে রায়ান আমাকে নিয়ে গেল। বাড়ির ভেতরে ঢুকতেই এক মহিলা এসে আমাকে জড়িয়ে ধরলেন। এসো মা। তার চোখে হালকা নীল আভা। আমি দেখে প্রথমে ভয় পেয়ে গেলাম। তারপর রায়ান ফিসফিস করে আমাকে বলল, ভয় পেও না, উনি আমার আম্মু। আমি ওনাকে সেলাম দিলাম। তিনি আমাকে বললেন, ভেতরে এসো মানুষ বউ। আমি তাদের পেছন পেছন ড্রয়িং রুমে ঢুকে দেখি সবাই আমাকে অদ্ভুতভাবে দেখছে। আমি রায়ানের কানে কানে বললাম, আমি কি এখানে একমাত্র মানুষ? সে বলল, হ্যাঁ, তুমিই একমাত্র মানুষ, বাকি সবাই তো জিন। তারপর ডাইনিং এ খেতে বসলাম। আমাকে ভাত, মাছ, মাংস সব দেওয়া হলো, কিন্তু দেখলাম বাকিরা কেউ খাচ্ছে না। আপনারা খাবেন না? শ্বশুর সাহেব হেসে বললেন, আমাদের ক্ষুধা আলাদা। আমি আর কিছু প্রশ্ন করলাম না, চুপ করে নিজের খাবার শেষ করলাম। রাতে ঘুমাতে গিয়ে দেখি জানলার বাইরে কয়েকজন দাঁড়িয়ে আছে, চোখে নীল আলো জ্বলছে। আমি দেখে ভয় পেয়ে চিৎকার করতে যাচ্ছিলাম, তখনই রায়ান থামিয়ে বললেন, ওরা পাহারা দিচ্ছে। পাহারা? কিসের পাহারা? সে বলল, তোমার, কারণ তুমি এখন আমাদের পরিবারের অংশ, আর মানুষ হওয়ায় তুমি দুর্বল। অন্য জিনেরা তোমাকে টার্গেট করতে পারে। রাত 3টার দিকে হঠাৎ দেখি জানালাগুলো নিজে নিজেই খুলে গেল। একটা কালো ছায়া ঢুকলো ভেতরে। আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। ছায়াটা ফিসফিস করে বলল, মানুষ মেয়ে, তুমি ভুল জায়গায় এসেছো। রায়ান আমার সামনে এসে দাঁড়ালো। রাগে তার নীল চোখ গাঢ় রূপালী হয়ে গেছে। সে বলল, ও আমার স্ত্রী। জিনটা কেমন যেন একটা রহস্যময় হাসি দিল, ভয়ঙ্কর হাসি। রায়ান হাত তুলে একটা আলোর ঢেউ ছাড়ল, ছায়াটা মিলিয়ে গেল। আমি রায়ানকে বললাম, আমি বাড়ি যাব। সে বলল, চাও তো আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু সত্যিটা জেনে রাখো, তুমি এখন দুই জগতের সাথেই যুক্ত। পালিয়ে গেলে বিপদ আরো বাড়বে। আমি হয়তো এখানে এসেই ভুল করেছি। না না, ভুল করনি, আমি তো আছি, তোমাকে রক্ষা করব তানহা। ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আপনার পরিবারকে বলেন আমাকে মানুষ বউ ডাকতে না, আমার একটা সুন্দর নাম আছে। রায়ান জোরে জোরে হাসতে লাগলো। আমি তাকে প্রথমবার এত জোরে জোরে হাসতে দেখলাম। সত্যি তার হাসি অনেক সুন্দর। শ্বশুরবাড়িতে থাকছি 5 দিন হয়ে গেল। আমি ধীরে ধীরে মানিয়ে নিচ্ছিলাম। শাশুড়ি আম্মাকে এখন আর মানুষ বউ বলেন না,
আমার নাম ধরেই ডাকেন। এই বাড়ির সবাই আমাকে খুব নজরে নজরে রাখে, যেখানেই যাই কেউ না কেউ পাশে থাকে। আমি রায়ানকে বললাম, আমি কি বন্দি? না না, তুমি বন্দি না, তুমি ভিআইপি। আমার তো বন্দি বন্দি লাগছে। আসলে তোমার আমার বিয়ে নিয়ে কিছু জিন সন্তুষ্ট না, কারণ মানুষ আর জিনের বিয়ে বিরল। হায় হায়, আমি তো সাধারণ একটা বিয়ে করে সাধারণ সংসার করতে চেয়েছিলাম। একদিন আমি বাড়ির পিছনের বাগানে হাঁটছিলাম, হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে গেল, পাখিরা সব একসাথে উড়ে পালালো। হঠাৎ সামনে 3জন অচেনা লোক দাঁড়িয়ে গেল, চেহারা মানুষের মতোই কিন্তু চোখ পুরো কালো। একজন হেসে বলল, এই তো মানুষ বউ। আমি ভয়ে পেছাতে লাগলাম, আপনারা কে? তারা বলল, আমরা এই জগতে ভারসাম্য রক্ষা করি। আমি কিছুই বুঝলাম না। হঠাৎ তারা একসাথে হাত তুলল, চারপাশে অদ্ভুত কুয়াশা ছড়িয়ে গেল, আমার গা ভারী হয়ে আসছিল। আমি চিৎকার করে রায়ানকে ডাকলাম। একজন বলল, ও আসতে পারবে না, আমরা এলাকা সিল করেছি। আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল। হঠাৎ আকাশে বজ্রপাতের মতো শব্দ হলো, নীল আলো ঝলসে উঠল। হঠাৎ করে রায়ান 1 সেকেন্ডে হাজির হয়ে গেল। তার চোখ পুরো রূপালী হয়ে গেছে। সে প্রচন্ড রেগে চিৎকার করে বলল, ও আমার স্ত্রী। ওদের মধ্যে একজন বলল, মানুষের সাথে বন্ধন ভাঙো, না হলে তোমার শক্তি কেড়ে নেওয়া হবে। তানহা আমার পছন্দ, আমি ওকে পছন্দ করে বিয়ে করেছি। আমি রায়ানকে দেখে অবাক হয়ে গেছি, কারণ এর আগে কখনো এত রাগ দেখিনি রায়ানের। আজ এই প্রথম দেখলাম এত রাগান্বিত অবস্থায়। ওদের সাথে রায়ানের ভয়ঙ্কর লড়াই শুরু হলো। আমি ভয়ে মাটিতে বসে পড়লাম। তখনই একজন হঠাৎ আমার হাত ধরে ফেললো। আমি চিৎকার করলাম। সে ফিসফিস করে বলল, মানুষ মেয়ে, তোমাকে আমাদের সাথে যেতে হবে। আমি মাথা নাড়িয়ে বললাম, না, আমি যাব না। হঠাৎ দেখি আমার শরীরের ভেতর কেমন উষ্ণতা ছড়িয়ে গেল। আমার হাত থেকে হালকা আলো বের হলো, আর লোকটা ছিটকে পড়ে গেল। রায়ান সহ সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে গেল। রায়ান বলল, তুমি এটা কি করে করলে? আমি নিজেও বুঝতে পারছিলাম না কি হলো আমার সাথে। হয়তো আমাদের বিয়ের বন্ধনের কারণে আমার ভেতরে একটু শক্তি এসেছে। ওরা ভয়ে পেছাতে লাগলো, তারপর ওরা বাতাসে মিলিয়ে গেল। এখন পরিবেশ শান্ত, কিন্তু আমি খুব কাঁপছিলাম ভয়ে। রায়ান এসে আমাকে জড়িয়ে ধরলো। তুমি ঠিক আছো? রায়ান, আমি কি এখন অর্ধেক জিন? পুরো না, কিন্তু আমাদের বন্ধন তোমাকে শক্ত করেছে। ও দারুণ তো, এখন আমি সুপার হিরো বউ। আরে তুমি আগেও সুপার হিরো বউ ছিলে। কিন্তু আমি মনে মনে একটু ভয় পাচ্ছিলাম, কারণ যাওয়ার আগে ওরা একটা কথা বলে গেছে, রাজা এটা মেনে নেবে না। আমি রায়ানকে বললাম, ওরা যে রাজার কথা বলছিল সেটা কে? রায়ান বললেন, জিন জগতের শাসক। মানে এখানেও রাজনীতি আছে, এখানেও রাজা আছে। আমি তো ভেবেছিলাম বিয়ে করে সাধারণ সংসার করব। এখন তো দেখছি আমি জিন জগতে রাজনীতিতেও জড়িয়ে গেছি। সেদিন সারা রাত আমি ঘুমোতে পারলাম না। হঠাৎ দেখি ঘরের ভেতর কেমন জানি বাতাস ঘূর্ণির মতো ঘুরতে লাগলো। দেয়ালের মধ্যে কেমন একটা লম্বা একটা ছায়া হয়ে গেল। একটা গভীর কণ্ঠে রায়ানের নাম ধরে ডাকলো। আমি ভয়ে শক্ত হয়ে গেলাম। আমাদের সামনে ধীরে ধীরে এক লম্বা অবয়ব তৈরি হলো, চোখে সোনালি আলো জ্বলছে। রায়ান মাথা নত করে বললেন, মহারাজ আপনি? হায় হায়, সত্যি রাজা আছে। রাজা আমার দিকে তাকিয়ে বললেন, এই সেই মানুষ? আমি সাহস করে দাঁড়িয়ে বললাম, জি, আমি তানহা। তুমি জানো তোমার কারণে এই জগতের নিয়ম বদলাচ্ছে। আমার কারণে? আমি কি করেছি? আমি তো শুধু বিয়ে করেছি। রাজা আমার কথা শুনে একটু মুচকি হেসে দিলেন। তুমি ভয় পাচ্ছ না? পাচ্ছি তো, কিন্তু আমি পালাবো না। তিনি আমায় বললেন, মানুষ আর জিনের বন্ধন দুর্বলতা তৈরি করে। আমি মাথা নাড়িয়ে বললাম, না, দুর্বল করে না। আমি আজ দেখেছি আমাদের বন্ধন শক্তি তৈরি করে। আর যদি আমি দুর্বল হতাম, তাহলে ওরা আমাকে নিয়ে যেতে পারত। তারপর রাজা কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি জানো এই বন্ধনের কারণে রায়ানের শক্তি কমে যাচ্ছে? কি? রায়ান, আপনি আমাকে আগে বলেন নাই কেন? কারণ তুমি জানলে কষ্ট পেতে, তাই আর তোমাকে জানাইনি। আপনি আমার জন্য শক্তি হারিয়েছেন? সে শান্ত গলায় বললেন, শক্তি দিয়ে কি হবে যদি পাশে তুমি না থাকো? রাজা বললেন, ভালোবাসা নিয়মের বাইরে, কিন্তু ভারসাম্য রাখাও জরুরি। হঠাৎ দেখি ঘরের ভেতর আলো ছড়িয়ে গেল। তিনি হাত তুললেন, আর সোনালী আলোর রেখা আমাদের দুজনকে ঘিরে ধরল। আমি অনুভব করলাম আমার শরীর কেমন জানি এক অদ্ভুত গরম হয়ে গেল। তিনি বললেন, আজ থেকে তোমাদের বন্ধনকে স্বীকৃতি দেওয়া হলো। মানুষ আর জিনের মাঝে এক নতুন নিয়ম তৈরি হলো। তবে শর্ত আছে, তোমরা দুই জগতের ভারসাম্য রক্ষা করবে, কোনো পক্ষকে ক্ষতি করা যাবে না। আমি মাথা নাড়িয়ে বললাম, জি ঠিক আছে। তারপর তিনি চলে গেলেন।
এখন আমি আর রায়ান খুব শান্তিতে সাধারণভাবে সংসার করছি। কয়েক মাস আমার বাড়িতে, কয়েক মাস আমার শ্বশুর বাড়িতে, মানে জিন জগতে।